দেখো বস, আজকে আমি লাইফের একটা খুব সত্যি কথা বলবো, যেটা শুনতে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু এটা হচ্ছে ফ্যাক্ট। যেটা হচ্ছে যে স্কুল টাইমে আমি খুব মিডিওকার স্টুডেন্ট ছিলাম। তো আমাদের স্টুডেন্ট ক্যাপাসিটি ছিল পার ক্লাস 120 জন। তো আমি তাদের মধ্যে হয়তো 65 এরকম র্যাঙ্কে থাকতাম। তো তারপর স্কুল থেকে যখন পাস আউট হলাম, পাস আউট হয়ে কলেজ, তো কলেজে যখন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম তখন ডাব্লিউবিজেই দিলাম। যারা র্যাঙ্ক করবো ভেবেছিলাম করতে পারিনি। তো প্রাইভেট, সেমি প্রাইভেট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করেছি। তারপর তারপর ইঞ্জিনিয়ারিং করতে ঢোকার জন্য পড়াশোনা করেছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং করতে ঢুকে পড়াশোনাটা যেভাবে করা উচিত ছিল সেভাবে করিনি। কিন্তু তা সত্ত্বেও যেহেতু ফান্ডামেন্টালি অনেক জিনিস ক্লিয়ার ছিল, গেট ক্র্যাক হয়ে যায়। তো অল ইন্ডিয়া র্যাঙ্ক 161 আমার র্যাঙ্ক ছিল। তো সেই জন্য আমি ইন্ডিয়ার যে কোনো বেস্ট ইনস্টিটিউট, আইআইটি থেকে শুরু করে সব কিছু পেয়ে যেতে পারি। তো আমি চয়েস করি আইআইইএসটি শিবপুর বিই কলেজ, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের পীঠস্থান, ভারতবর্ষের সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমি সেই কলেজে অ্যাডমিশন নিই। তো কথাটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই পঞ্চায়েত মুভিটা দেখেছেন, জিতু ভাইয়াকে দেখেছেন। কোটা ফ্যাক্টরি থেকে শুরু করে ওনার অ্যাক্টিং দেখেছেন। তো সেও বলেছে যে আইআইটিতে এন্ট্রান্সের জন্য সে পড়াশোনা করেছে, আইআইটিতে এন্ট্রি হওয়ার পর সে পড়াশোনা সেরকমভাবে করেনি, যার কারণে তার কেরিয়ার সেরকমভাবে দাঁড়ায়নি। তো আমারও সেরকমই অবস্থা ছিল। আমি ইঞ্জিনিয়ারিং মানে বিটেক করতে ঢুকে পড়াশোনা বিশেষ কিছু করিনি, কিন্তু ফান্ডামেন্টালি ব্যাপার স্যাপার ক্লিয়ার ছিল বলে গেটে চান্স পেয়ে যাই, গেটে র্যাঙ্ক আসে। তো সেখানেও আমি যেহেতু ব্যবসায়ী ছেলে, একটা দিমাগ লাগাই যে যা স্টাইপেন্ড গভর্নমেন্ট থেকে দেবে, তো আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি পড়তে যাই আমাকে তো বাড়ি থেকে টাকা পাঠাতে হবে। তো নিজের খরচ নিজে যাতে চালাতে পারি, তো কেননা তখন বন্ধুরা অলরেডি কলেজ থেকে বিভিন্ন কোম্পানিতে প্লেসড জব করছে। তো আমাদের তখন 8,000 টাকা স্টাইপেন্ড ছিল। তো আমি শিবপুর বিই কলেজকে চয়েস করে নিই, এবং সেখানেই আমি ফার্স্ট স্টুডেন্ট হিসাবে অ্যাডমিশন নিই, কেননা আমার আগে কারোর র্যাঙ্ক ছিল না, অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো বেরোনোর সময়ও যখন পাস আউট হই তখনও আমাদের ডিপার্টমেন্টের টপ মার্কস আমারই ছিল। যাই হোক, এসবগুলো বলার কারণ একটাই, যে ওই অবধি তো টপ করে গেছি। তারপরে তারপরে যখন চাকরি করতে ঢুকলাম, চাকরি করার সময় আলাদা একটা ব্যাপার। এখানে প্রচুর ছেলে মেয়ে যারা রয়েছে, যারা কলেজে সেরকম ভালো ছিল না, স্কুলে সেরকম ভালো ছিল না, কিন্তু অফিসে ভালো কাজকর্ম করতে পারায় বা আরও অনেক কিছু ভালো করতে পারায় তারা হয়তো অনেক কম সময়ে অনসাইট চলে গেছে, অনেক বেশি টাকা পয়সা ইনকাম করছে, বা অনেক নতুন নতুন স্কিল সেট তারা তৈরি করেছে, যার কারণে তারা মার্কেটে অনেক বেশি ভ্যালু পাচ্ছে, তারা পেড হচ্ছে। তো এটা গর্বের ব্যাপার, এটা আমার যে বন্ধুরা যারা করছে তাদের জন্য আমি গর্ববোধ করি। আমি চেষ্টা করছি, কিন্তু হ্যাঁ, আমি সেই লেভেলে করতে পারি না, আমি সেই লেভেলে সেই জন্য ইনকামও হয়তো করতে পারি না। তো আমার মোদ্দা কথা হচ্ছে বলার যে লাইফের সাকসেস বলতে জিনিসটা খুবই কি বলবো, কম সময়ের জন্য থাকে, যেটা কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য তোমাকে ডোপামিন দেবে, তারপরে
যত বেশি সাকসেস তত বেশি তুমি সেই ডোপামিনকে মিস করবে এবং ডিপ্রেশনের মধ্যে যাবে। তো ডোপামিন রিলিজটা কন্ট্রোলে রাখো, সাকসেসটাকে মাথায় চড়তে না দিয়ে বরং ফেলিওরটাকে একটু চুজ করা বেটার, কেননা সেটা আমাদেরকে একমাত্র ফেলিয়ারই শেখায়। তাই বলে আমি বলছি না যে হ্যাঁ ফেলিয়ার, তুমি দেখে নাও এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানে যত কিছু, যারা বড় বড় মানুষ সবাই কলেজ ড্রপ আউট বা ব্যাক বেঞ্চার্স, বিকজ দে হ্যাভ নাথিং টু লুজ। ইভেন আমারও তাই, আমি যখন কলেজে পড়তাম আই হ্যাড নাথিং টু লুজ, সো আমার কোনো চিন্তা ছিল না, রাইট? তো এখনও তাই। হ্যাঁ, এখন আমাকে অনেক বন্ধু আমাকে আমাকে পোক করে বলে যে তুই জব কেন সুইচ করিস না, তুই আরও তাহলে বেটার স্যালারি পাবি, অনসাইট পাবি, এই পাবি সেই পাবি। আরে বস, মানে তোমার ম্যানেজারের স্টেটে বা বসের স্টেটে অনসাইট পাওয়ার থেকে তুমি এমন কিছু স্কিলফুল করো যে অনসাইটে যাওয়ার জন্য তোমাকে কোম্পানি থেকে ফোর্স করে, যেটা হয়তো হচ্ছে আমার সাথে, বাট আনফর্চুনেটলি আমি কিছু কারণে যেতে পারছি না। বাট দ্য থিং ইজ যে সাকসেস ইজ নট দ্য স্টোরি, অ্যাকচুয়াল স্টোরি ইজ দ্য ফেলিয়ার। অ্যান্ড স্ট্রাগল এই কথাটা আমি বলবো না, কেননা ছোটো থেকে আমরা অনেক বেশি প্রিভিলেজড। যেভাবে আমার বাবা মা আমাকে বড় করেছে, আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, সেজন্য আই এম গ্রেটফুল টু দেম। আর আমি জানি না আমার নিজের যদি সন্তান বা বাচ্চা কাচ্চা হয় তো আমি তাকে ততটা প্রিভিলেজড দিতে পারবো কি না, মানে তার ক্যারিয়ারের দিক থেকে হয়তো গাইডেন্স দিতে পারবো, বাট আমার বাবা মা আমার জন্য যা করেছেন সেইটা হয়তো কোনো না কোনোভাবে আমি করতে পারবো বলে আমার মনে হয় না। বা আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তারা আরও ভালো বলতে পারবে, কেননা আজকালকার দিনে খুবই এক্সপেন্সিভ হয়ে দাঁড়িয়েছে পড়াশোনাটা। সব থেকে বড়ো ব্যাপার ফান্ডামেন্টালি ব্যাপারগুলো ক্লিয়ার হওয়াটা। তো এটাই বলার যে লাইফে প্যাশানটাকেও ফলো করো, পড়াশোনা করছো করো, সঙ্গে প্যাশানটাকেও ফলো করো। লাইফে কখনো একটা ওয়ে ধরে চলো না, সঙ্গে প্ল্যান বিটাকে রেখো। আর আমি এটুকু বলতে পারি যে একটা সময় তোমার প্ল্যান বিটাই কাজে লাগবে। প্ল্যান এটা তো তোমার প্ল্যান অনুযায়ী তৈরি করাই, সাজানোই, সেটা যদি সেইভাবে চলতেই থাকে তাহলে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছেই যাবে। আর ডেস্টিনেশনে যদি সহজে পৌঁছে যাও তাহলে সেই সাকসেসের মজা খুব বেশি দিন তুমি এনজয় করতে পারবে না। ওই একটা মেম আছে না, মজা নেই আর আয়। তো মজা যদি করতে হয় তাহলে ইউ হ্যাভ টু চুজ প্ল্যান বি ব্রো অ্যান্ড go with that. So that's it for today. Bye bye. Signing off, Empty Soul. If you like this video, please চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। টিল দেন গুড বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।